আসসালামু আলাইকুম সবাইকে। আমার এই ভিডিওটা শুধু মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশি চিটার ভাইদের জন্য। আমি একটা ভিডিও ছেড়েছিলাম গোল্ড কেনার জন্য। তো ভিডিওটা ছাড়ার পরে আমার কাছ থেকে অনেক লোক, প্রচুর লোক গোল্ড কিনেছে। গোল্ড বার 999.9। তো সেই ক্ষেত্রে ক্লাং থেকে এক ভদ্রলোক মেসেজ আসছে, ক্লান্তান থেকে মেসেজ আসছে, আরও 2-3 জায়গা থেকে মেসেজ আসছে তারা বড় অ্যামাউন্ট নেবে, 100 গ্রাম 200 গ্রাম এই টাইপের। তো এত স্বর্ণ যখন আমি নিজেই যাই ডেলিভারি দিতে, তো যাওয়ার পরে আমি ওনাকে কল দিলাম যে আপনি থানাতে আসেন, থানাতে ডেলিভারি নেন, কারণ আমার গোলটা তো অবৈধ না, আর আপনার টাকাটাও অবৈধ না। টাকার থানাতে গিভ অ্যান্ড টেক করলে সেফ থাকে। কিন্তু সে আমাকে লোকেশন দিয়েছে এক অজপাড়া গা, অনেকটা জঙ্গলের মতো। তো আমি আর গেলাম না, আমি ব্যাক করে চলে আসলাম। সেও আর আসলো না, ফিডব্যাক দিল না। তো ভাই, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি অলিম্পিকে সাব গেমসে গিয়েছিলাম। সেই সাব গেমস থেকে আমি হারামি প্রতিযোগিতায় স্বর্ণের মেডেল পেয়েছি। সবচেয়ে ভালো প্রতিযোগিতায় স্বর্ণের মেডেল পেয়েছি। আপনারা যদি কেউ ভাবেন যে আমাকে ধুয়ে খাবেন, পারবেন না। আমি আপনাদের শিকড় তুলে ন্যাংটা করে দেশে পাঠিয়ে দিব, এই ক্ষমতা আমার আছে। কেউ যদি ভাবেন আমাকে ধুয়ে খাবেন, ভুল করবেন। সবচেয়ে বেটার হবে আমার কাছ থেকে দূরে থাকবেন। কারণ আপনারা যখন আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনাদের পুরো ডিটেলস আমার কাছে চলে আসে। আপনাদের লোকেশন, অ্যাড্রেস, পাসপোর্ট নম্বর, এভরিথিং সব আমার কাছে চলে আসে অটোমেটিক। চিটারি বাটপারি করে কতটুকু আগিয়েছেন, পিছিয়েছেন। 1 পা আগিয়েছেন, 10 পা পিছিয়েছেন। চেষ্টা করে দেখেন না, সোজা চলা, স্ট্রেট চলা, দেখবেন অনেক এগিয়ে যাবেন, অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন। আমি পারতাম আপনাদেরকে অ্যাটাক করতে, কিন্তু আপনাদেরকে অ্যাটাক করলে আমারই কথা, কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশের। সেই জন্য ছেড়ে দিলাম, স্যাক্রিফাইস করলাম। বাট আই হ্যাভ টু রিকোয়েস্ট ইউ, নেক্সট টাইম ডোন্ট ডু লাইক দ্যাট, আন্ডারস্ট্যান্ড? আমার ধর্ম, আমার নীতি হচ্ছে পারতপক্ষে চেষ্টা করি বাংলাদেশিদের হেল্প করতে, ক্ষতি করতে না। যেহেতু আমার চিন্তা ভাবনা এই টাইপের, সেহেতু আপনাদের উচিত, আমার হেল্প দরকার নেই, অন্তত আমার ক্ষতি করার চেষ্টা করবেন না, এতটুকু আপনাদের কাছে আমি আশা করি না। অহংকার, দেমাগ, গ্র্যাভিটি, এই সমস্ত জিনিস কিন্তু আমার মধ্যে নেই। আমি যখন যে বাংলাদেশের সাথে দেখা হয়, ভালোভাবে সৌজন্যমূলক ব্যবহার করি, ভালো আচরণ করি। তারপরেও কেন আপনারা আমার সাথে এই টাইপের করতে চেয়েছিলেন? আপনারা যে করতে চেয়েছেন আমার কাছে, আপনাদের ডিটেলস আছে আমার কাছে। আপনারা কোথায় থাকেন, কি করেন, পাসপোর্ট নম্বর, এভরিথিং আমার কাছে আছে। আপনারা কি জানেন? জানেন না। আমি ইচ্ছা করলে 5 মিনিটের মধ্যে আপনাদেরকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু করব না, কারণ আপনারা হচ্ছেন বাংলাদেশি। সো এই টিকটক করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের, প্লিজ এখনও সময় আছে, আপনারা নর্মাল লাইফে চলে আসেন। ক্রাইম অকারেন্স থেকে সরে নর্মাল লাইফে চলে আসেন, সাধারণ জীবনে চলে আসেন। সুন্দর লাইফ পাবেন এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। এই মালয়েশিয়াতে আপনাদের মতো লোক 15-20 বছর পর দেশে গিয়ে যে একটা রিক্সা কিনবে, সেই রিক্সা কেনার টাকাও নাই। কিন্তু কথা যে বলে টুইন টাওয়ারের মালিক ছিল সে, টুইন টাওয়ারটার সে নিজের হাতে তৈরি করেছে। কথা ছোটো বলে না, অনেক বড় বড় বলে। ভাই, কথা বলে কোনো লাভ নেই, বাস্তব হচ্ছে দেখাতে হবে, শো করতে হবে আপনি কি আছে না আছে, তাহলেই আপনি রেসপেক্ট পাবেন। আর যদি বড় বড় কথা বলেন, তাহলে 1 নম্বর 01 চাপাবাজ।
আমার ইনকাম সোর্স কী, আমার কি কাজ, আমি কি করি, কিভাবে আমি টাকা ইনকাম করি, এটা আমি নিজেও জানি না। আমার আশেপাশে আমার ওয়াইফ, আমার ফ্যামিলি, আদার পিপল জানার প্রশ্নই ওঠে না। মানুষ হচ্ছে এমন একটা জিনিস, এই মানুষ যে যা চায় তাই পায়। দেখেন, মানুষ এক সময় পায়ে হেঁটে মক্কা শরীফে যেত, সেই মানুষ পৃথিবীর বাইরে লোয়ার প্ল্যানেটে চলে গেছে। এখানে কিন্তু মানুষের ইচ্ছা ছিল বলেই সেই ইচ্ছা আজকে সম্ভব হয়েছে। আপনারটা হবে না কেন? অবশ্যই হবে, যদি আপনার মনে কনফিডেন্স থাকে। প্লিজ, ইউ হ্যাভ টু ট্রাই নর্মাল লাইফ, কাম ব্যাক নর্মাল লাইফ। সম্মান পাবেন, রেসপেক্ট পাবেন, আত্মসম্মান পাবেন, টাকা পাবেন, সব কিছুই পাবেন, কোনো কিছুই কমতি থাকবে না আপনার। ভিডিওটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল, বাট নেক্সট টাইম ইউ হ্যাভ টু ট্রাই লাইক দ্যাট। কাপড় খুলে ল্যাংটা করে কিন্তু আমি দেশে পাঠিয়ে দিব আপনাদের। মাইন্ড ইট। আসসালামু আলাইকুম।